হ্যালো বন্ধুরা, আজকে আপনি একটি হরর সাইকোলজিক্যাল থ্রিলার মুভির এক্সপ্লেন দেখবেন। কাহিনীর শুরুতে আমরা একটা মেয়েকে দেখতে পাই, যার নাম ছিল টেস। টেস চাকরির জন্য এই শহরে এসেছে। সে শহরে একটা ঘর ভাড়া নেয়, কিন্তু সে ঘরের চাবি ভুলে কোথাও রেখে এসেছে। তাই সে সেই কোম্পানিতে কল করে, যাদের কাছ থেকে সে ঘরটি ভাড়া নিয়েছিল। এরপর সে গাড়িতে গিয়ে বসে পড়ে, যাতে কোম্পানির লোক তাকে চাবি দিতে পারে। তখন তার মনে হয় তার ঘরের ভেতরে কেউ আছে। তখন সে এসে পুনরায় ঘরের বেল বাজায় আর জানালা দিয়ে দেখতে শুরু করে। ঘরের ভেতরে একটা ছেলে ছিল। ছেলেটি দরজা খুললে টেস বলে, আমি এই ঘরটি ভাড়ায় নিয়েছি। কিন্তু সেই ছেলেটিও বলে সেও ঘরটি ভাড়ায় নিয়েছে। এর মানে কোম্পানির লোক দুজনকে ঘরটি ভাড়ায় দিয়েছে। বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, তাই ছেলেটি তাকে ভেতরে আসতে বলে। টেস তখন ভয়ে ভয়ে ভেতরে আসে। এরপর সে পুরো ঘর চেক করতে থাকে, যাতে কোনো গড়বড় না হয়। এরপর ছেলেটি তাকে কোম্পানির কাগজ দেখায়, যে কোম্পানি থেকে সে ঘরটি ভাড়ায় নিয়েছিল। টেস তাকে বলে, ঠিক আছে, ঘরটি তোমার, তুমি এখানে থাকতে পারো। আমি আমার গাড়িতে বসে বরং ভাবতে থাকি। কিন্তু ছেলেটি বলে, না, তুমি এমন করলে আমি অখুশি হব। তুমি চাইলে রাত এখানে কাটাতে পারো। আর তার জন্য ছেলেটি চা বানাতে শুরু করে। কিন্তু টেস তার জন্য আরও একটা ঘর ভাড়া নেওয়ার জন্য অনলাইনে খুঁজছিল। ছেলেটি বলে, তুমি এখন কোনো ঘর পাবে না। তুমি আজ রাত এখানে থেকে যাও। তুমি চাইলে আজ রাত আমার ঘরে থাকতে পারো। আমি এখানে সোফায় শুয়ে পড়ব। যখন ছেলেটি ঘরে যায়, তখন টেস তার পার্স দেখে। সে ছেলেটির আইডি কার্ড নেয়। যদি তার সঙ্গে কোনো গড়বড় হয়, তাহলে সে প্রমাণ হিসাবে এই আইডি কার্ড দেখাতে পারবে। টেস গোসল করে যখন বাইরে আসে, তখন সে ছেলেটিকে বাইরে বসে থাকতে দেখে। তখন টেস ছেলেটির ওপরে ভরসা করে সেখানে বসে যায়। টেস একটা চাকরির খোঁজে এখানে এসেছিল। কিছু সময় কথা বলার পর টেস ঘুমাতে যায়। কিছু সময় পর তার মনে হয় যেন তার ঘরের দরজা কেউ খুলে দিয়েছে। সে ভয়ে উঠে বসে। সে ভাবে ছেলেটি তার সঙ্গে কিছু করবে না তো। কিন্তু টেস উঠে দেখে ছেলেটি তো ঘুমাচ্ছে। টেস তাকে জাগিয়ে বলে, তুমি এমন করনি তো? তখন ছেলেটি বলে, তুমি কি বলছো? আমি তো এখানে ঘুমাচ্ছিলাম। তখন আমরা দেখতে পাই এই ঘরে তারা ছাড়া আরও কেউ আছে। টেস এসব না ভেবে আবারও ঘুমাতে যায়। যখন সে সকালে ঘুম থেকে ওঠে, তখন সে ছেলেটির লেখা একটা কাগজ দেখতে পায়। ছেলেটি লিখেছে, আমি কাজের জন্য বাইরে যাচ্ছি। আমাদের রাতে দেখা হবে। টেস ও তার ইন্টারভিউয়ের জন্য বাইরে চলে যায়। কিন্তু সে যখন বাইরে বের হয়, তখন সে দেখে সব ঘর ভাঙাচোরা। এর মানে এই ঘরটি ছাড়া এখানে আর কেউ থাকে না। আর এই ব্যাপারটা সে দেখে অবাক হয়। সে অবাক হয়ে এখান থেকে বের হয় এবং চাকরির জন্য ইন্টারভিউ দেয়। তার ইন্টারভিউ অনেক ভালো হয়। এর মানে সে চাকরি পেয়ে গেছে। তখন তার বস তাকে জিজ্ঞেস করে, তুমি কোথায় থাকছ? টেস যখন তার থাকার জায়গার ব্যাপারে বসকে বলে, তখন বস এটা শুনে বলে, জায়গাটি ভালো নয়, তুমি দ্রুত সেখান থেকে চলে যাও। যখন টেস সেই ঘরে ফিরে আসে, তখন সে জায়গাটিকে অনেক ভয় পাচ্ছিল। যখন সে ঘরের ভেতরে যাচ্ছিল, তখন সেখানে একটা লোক এসে যায়। লোকটি টেসকে ঘরের ভেতরে যেতে মানা করছিল, কিন্তু টেস ভয় পেয়ে ভেতরে চলে যায়। লোকটি তাকে বলে, তুমি দয়া করে আমার কথা শোনো, বাইরে এসো, এটা অনেক ভয়ঙ্কর জায়গা। টেস অনেক ভয় পেয়ে পুলিশকে ফোন করে। এরপর সে এখান থেকে বের হওয়ার কথা ভাবে। সে তার পোশাক প্যাক করতে থাকে। কিছু সময় পর যখন সবকিছু শান্ত হয়, তখন সে ওয়াশরুম যায়, কিন্তু সেখানে টিস্যু ছিল না। যখন সে টিস্যু নিতে বেসমেন্টে যায়, তখন সেখানকার দরজা নিজে নিজে বন্ধ হয়ে যায়, কিন্তু তার ফোন বাইরে পড়েছিল। এরপর সে সেখান থেকে বাইরে যাওয়ার রাস্তা খুঁজছিল। তখন সে দেয়ালের মধ্যে একটা দড়ি দেখতে পায়। যখন সে দড়ি টান দেয়, তখন সে সেখান থেকে একটা দরজা খোলে। এর মানে সেখানে আরও একটা গুপ্ত দরজা আছে। সে ভেতরে যায় না, কারণ সে ভয় পাচ্ছিল। সে একটা আয়না দরজার সামনে লাগায়, যাতে ভেতরে আলো যায়। ভেতরে সে আরও একটা দরজা দেখতে পায়। সেখানে একটা ক্যামেরা, বিছানা এবং একটা বালতি দেখতে পায়, যেগুলোতে রক্ত লাগানো ছিল। এসব দেখে সে অনেক চিন্তায় পড়ে যায়, কারণ এখানে সব কিছু আজব ঘটছে। তখন সেখানে সেই ছেলেটি আসে।
সে তাকে জানালা দিয়ে ডাকে এবং ঘরের বেসমেন্ট খুলতে বলে। এরপর যখন সে এসে ঘরের বেসমেন্ট খোলে তখন ট্যাস অনেক ভয় পেয়েছিল আর বাড়িটি ছেড়ে দেওয়ার কথা ভাবে। কিন্তু ছেলেটি তাকে জিজ্ঞেস করে, তোমার কি সমস্যা হচ্ছে? তখন ট্যাস তাকে ঘরটি সম্পর্কে বলে। সে বলে সেখানে একটা বেসমেন্ট আছে। এছাড়া সে সেখানে থাকা জিনিসগুলো সম্পর্কেও বলে। এরপর ছেলেটি নিজে সেখানে যায়, কিন্তু ছেলেটি যখন ফিরে আসছিল না তখন টেস তাকে খুঁজতে সেখানে যায় আর দরজায় একটা চেয়ার লাগিয়ে দেয় যাতে সেটা নিজে নিজে বন্ধ না হয়ে যায়। যখন সে ভেতরে যায় তখন ট্যাস আরও একটা দরজা দেখতে পায়। এর মানে বেসমেন্টের ভেতরে আরও একটা বেসমেন্ট আছে। সে ভয়ে ভয়ে ভেতরে যায়। ভেতরে সে ছেলেটির শব্দ শুনতে পায়। ছেলেটি বলছিল, আমাকে সাহায্য করো। যখন সে ভেতরে যায় তখন ছেলেটি বলে, ভেতরে আরও কেউ আছে, সে আমাকে কামড়ে দিছে, আমাদের এখান থেকে বের হতে হবে। তখন সেখানে একটা আজব দেখতে মহিলা আসে, যে দেখতে অনেক ভয়ঙ্কর ছিল, আর সে ছেলেটিকে দেয়ালে আঘাত করে শেষ করে দেয়। এরপর আমরা একজন অভিনেতাকে দেখতে পাই যে কোথাও যাচ্ছিল। তখন তার কাছে ফোন আসে। ফোনে তাকে বলা হয় যে মেয়ে তার সঙ্গে অভিনয় করত সে তার ওপর জবরদস্তির অভিযোগ করেছে, এজন্য তাকে মুভি থেকে বের করে দেওয়া হবে। এজন্য ছেলেটি অনেক চিন্তায় পড়ে যায় আর ম্যানেজারের কাছে যায়। ম্যানেজার তাকে বলে, তুমি শহর থেকে বাইরে যেতে পারবে না এবং কোনো মুভিতে কাজও করতে পারবে না, কারণ মেয়েটি তোমার বিরুদ্ধে কেস করেছে। এসব শুনে ছেলেটি বিরক্ত হয়ে বাড়ি চলে যায়। এই বাড়িটি আর কোথাও ছিল না, বরং টেস আর সেই ছেলেটি যে বাড়িতে থাকত সেই বাড়ি ছিল। যখন এই ছেলেটি তার জিনিসপত্র দেখে তখন সে কোম্পানিকে ফোন করে বলে, আপনারা কি আমার ঘরটিকে কাউকে থাকার জন্য দিয়েছিলেন? তারা বলে, হ্যাঁ, কিছুদিন আগে দিয়েছিলাম। এরপর ছেলেটি ফোন কেটে দেয়। ব্যাপারটি খুবই আজব ছিল যে এই বাড়ির মালিকই জানে না যে বাড়িটি কাউকে ভাড়া দেওয়া হচ্ছে। এরপর ছেলেটি বেসমেন্টটিকে দেখে, যেটার কাছে চেয়ার রাখা ছিল, যেটা টেস সেখানে রেখেছিল। সে সেটা সরিয়ে দরজা বন্ধ করে দেয়। এরপর ছেলেটি সেই মেয়েটিকে সরি বলে যে তার উপরে অভিযোগ করেছিল। এরপর সে ঘুমিয়ে যায়। সকালে সে টেস আর সেই ছেলেটির জিনিসপত্র দেখতে পায়। তার মনে হয় বেসমেন্টে কিছু আছে। যখন সে বেসমেন্টে যায় তখন সেখানে কারো চলার শব্দ পায়। সে ভয় পেয়ে যায় এবং একটা টর্চ এবং একটা চাকু নিয়ে বেসমেন্টের ভেতরে যায়। সে সেখানে সেই আয়না দেখতে পায় যেটা টেস লাগিয়েছিল। সে সেখানে ক্যামেরা এবং বিছানা দেখতে পায়। এসব দেখে সে অনেক খুশি হয় আর বাইরে এসে ঘরের লম্বা এবং চওড়া এরিয়া মাপতে থাকে। সে ভাবে, ঘরে এত বড় বেসমেন্ট আছে, ঘরটিকে আমি অনেক দামে বেচতে পারবো। এরপর সে সেই রাস্তা খুঁজে পায় যেটা টেস দেখেছিল, যেটা দেখে সে আরও খুশি হয়। সেখানে অনেক লোহার খাঁচা রাখা ছিল। যখন সে সামনে যায় তখন সে সেখানে আরও একটা ঘর দেখতে পায়, যেখানে টিভিতে একটা অনুষ্ঠান চলছিল যে ছোট বাচ্চাদের কিভাবে সামলে রাখতে হয়। তখন সে তার দিকে কিছু একটা আসতে দেখে। এটা সেই ভয়ঙ্কর মহিলা ছিল যে টেসের সঙ্গে থাকা ছেলেটিকে শেষ করেছিল। এরপর ভয়ঙ্কর ছায়াটি তাকে একটা গর্তের ভেতরে ফেলে দেয়। তখন টেস তাকে চুপ করতে বলে। আসলে টেস এখনও বেঁচে আছে আর এই বেসমেন্টের ভেতরে লুকিয়ে আছে। এরপর আমরা এই ঘরের আসল ইতিহাস জানতে পারি। এই বাড়ির আসল মালিকের নাম ছিল ফ্র্যাঙ্ক। সে বাচ্চা জন্মের কিছু জিনিস কিনছিল। এরপর সে একজন মহিলার পিছু নিয়ে তার বাড়ি চলে যায়। সে বলে, আমি একজন কল মিস্ত্রি। এরপর সে ঘরে গিয়ে জানালা খুলে দেয়। এরপর সে ঘরে ফিরে আসে। তখন লোকটির প্রতিবেশী তাকে বলে, আমি বাড়ি থেকে চলে যাব। ফ্র্যাঙ্ক তাকে বলে, তুমি যাও, আমি যাব না। যখন সে ঘরের দরজা খোলে তখন সেখান থেকে অনেক বেদনাদায়ক আওয়াজ আসে, যেটা বেসমেন্ট থেকে আসছিল। এটা কেন হচ্ছিল আর ফ্র্যাঙ্ক বেসমেন্টে আসলে কি করত সেটা আমরা মুভির শেষে জানতে পারব। কাহিনী এরপর বর্তমান সময়ে আসে। ট্যাস এবং অভিনেতা ছেলেটি এখনও বেসমেন্টে বন্দী ছিল। ট্যাস ছেলেটিকে ভয় পেতে নিষেধ করে। তখন মহিলাটি ওপর থেকে একটা দুধের বোতল দেয় আর বলে, এটা খেয়ে নাও, কিন্তু ছেলেটি এটা করে না।
টেস তাকে মহিলার কথা মেনে নিতে বলে আর একটা বাচ্চার মতো অ্যাক্টিং করতে বলে, তাহলে সে বাঁচতে পারবে। কিন্তু ছেলেটি এটা করে না। আসলে টেস বুঝতে পারে মহিলাটির কথা শুনলে তারা বেঁচে যাবে। ছেলেটি তার কথা না শোনায় মহিলাটি তাকে নিয়ে যায়। মহিলাটি তার সাথে এমন ব্যবহার করছিল যেন সে একটা ছোট বাচ্চা। এরপর দরজা খোলা অবস্থায় রেখে যায়। এটার সুবিধা নিয়ে টেস এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু মহিলাটি তার পিছু করছে। তখন টেস বেসমেন্ট থেকে বাইরে এসে অন্য বেসমেন্টের জানালা খুলে বাইরে বের হওয়ার চেষ্টা করে। তখন সেই লোকটি তাকে সাহায্য করে যে তাকে এই ঘরে ঢুকতে নিষেধ করেছিল। টেস যখন মহিলাটির ব্যাপারে তাকে বলতে যায়, তখন লোকটি বলে, আমি সব কিছু জানি। যদি তুমি নিজেকে বাঁচাতে চাও তাহলে এখান থেকে চলে যাও, না হলে মহিলাটি তোমাকে সারা জীবনের জন্য নিজের কাছে রেখে দেবে। কিন্তু টেস তাকে বলে, ভেতরে আরও একজন ভেসে আছে, তার সাহায্যের প্রয়োজন। তখন লোকটি তাকে বলে, তুমি রাতে সেখানে যাবে না, কারণ রাতে সে বাইরে আসে। এরপর টেস সেখান থেকে একটা গ্যাস স্টেশনে গিয়ে পুলিশকে ফোন করে। অন্যদিকে আমরা অভিনেতা ছেলেটিকে দেখতে পাই যে মহিলাটির থেকে বেঁচে গুপ্ত ঘরে এসে গেছে। এখানে সে অনেক কাপড় দেখতে পায়। সেখানে একটা কাপড় ছিল যেটা সেই মহিলার ছিল, যার ঘরে ফ্র্যাঙ্ক নামের লোকটি গিয়েছিল। এরপর অভিনেতা ছেলেটি সেখানে অনেক ভিডিও টেপ দেখে, যেখানে বিভিন্ন মেয়েদের নাম লেখা ছিল। সেখানে আমরা বুড়ো ফ্র্যাঙ্ককে দেখতে পাই। এরপর আমরা বুঝতে পারি মহিলাটি আর কেউ নয়, বরং ফ্র্যাঙ্কের মেয়ে ছিল। আর ফ্র্যাঙ্ক মেয়েদের ধরে এখানে এনে জোর করে বাচ্চা জন্ম দিত। আর এই মহিলাটি তার কাজের একটা ভয়ঙ্কর রূপ। আর এটাই ফ্র্যাঙ্কের শাস্তি ছিল, কারণ এ সময় ফ্র্যাঙ্কের মেয়ে খুবই ছোট ছিল। আর ফ্র্যাঙ্ক তার শাস্তি তার মেয়ের রূপে পেয়েছিল। এসব শোনার পর অভিনেতা ছেলেটি অনেক অবাক হয়। সে টেসকে বলে, তোমাকে আমার হাসপাতালে নিয়ে যেতে হবে। কিন্তু লোকটি বলে, এখন নয়, কারণ আজব মহিলাটি যে কোনো সময় আক্রমণ করতে পারে। তখনই সেখানে সেই আজব মহিলাটি আসে আর লোকটিকে শেষ করে দেয়। আর বাকি দুজন পানির ট্যাঙ্কের ওপরে উঠে যায়। কিন্তু ছেলেটির হাতে থাকা বন্দুক নিচে পড়ে যায়। যখনই আজব মহিলাটি এখানে চলে আসে, তখনই ছেলেটি টেসকে নিচে ফেলে দেয়, যাতে সে নিজে রক্ষা পায়। কিন্তু মহিলাটিও টেসের দিকে লাফায়, কারণ সে টেসকে নিজের মেয়ে মনে করছিল। এরপর তারা নিচে পড়ে বেহুশ হয়ে যায়। ছেলেটি দেখে টেস এখনও বেঁচে আছে। যখন ছেলেটি নিচে আসে, তখন মহিলাটি তার ওপর হামলা করে এবং তাকে শেষ করে। এরপর মহিলাটি টেসকে নিজের মেয়ের মতো আদর করতে থাকে। তখন মহিলাটি টেসকে বলে, তুমি আমাকে শেষ করে দাও, কারণ আজ আমার সঙ্গে যা কিছু হচ্ছে সব আমার বাবা ফ্র্যাঙ্কের কারণে। টেস তাকে মারতে চায় না, কিন্তু যদি সে তাকে না মারে তাহলে তার নিজের জীবন সমস্যায় পড়বে। এজন্য সে মহিলাটির ওপর বন্দুক চালিয়ে তাকে শেষ করে দেয়। এরপর সে এই এলাকা ছেড়ে চলে যায়। এরই সঙ্গে মুভির কাহিনী শেষ হয়ে যায়।